আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ। আজকে আমি আপনাদের সাথে সহজভাবে একটা নাস্তা শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই একটা ময়দার ডো বানিয়ে নিব। এর জন্য একটা বাটিতে 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিচ্ছি। একটু সময় নিয়ে তেলটা ভালোভাবে মিশাতে হবে। ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কুসুম গরম পানি দিয়ে সফট ডো তৈরি করে নিব। আপনি ময়দা দিয়ে রুটি, পরোটা যেটাই বানাতে চান সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখান, তাহলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই ডোটা সাথে সাথে সফট হয়ে গেছে, তারপরও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি কিছু সবজি, নিয়েছি কিছু বরবটি কুচি, কিছু গাজর কুচি আর আলু কুচি। এগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এই মশলার সাথে সবজিটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ডিম ও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। একদম অল্প আঁচে এটাকে রান্না করতে হবে, আর মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। এখানে কোনো রকম পানি দিতে হবে না। চুলার আঁচ একদমই কমিয়ে সবজিটা রেডি করে নিচ্ছি। চাইলে এখানে মুরগির মাংস দিতে পারেন, তাহলে টেস্ট আরও বেশি বেড়ে যাবে। অল্প আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবজি পুরোটা রেডি হয়ে গেছে। তো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নিচ্ছি। যে ময়দার ডোটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু ডো নিয়ে একটা বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে প্রথমে একটা রুটির মতো বেলে নিচ্ছি। তবে এটা কিন্তু লম্বা করে বেলে নিতে হবে, রুটির মতো গোল করা যাবে না। এরপর সবজির পুরটা এরকম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এরপর একটা সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, আর এভাবে প্রথমে রোলের মতো করে ভাঁজ করে দিচ্ছি। ওই সাইডেও একটু পানি লাগিয়ে এরকম লম্বা করে নিয়ে দুটো সাইড মুড়িয়ে নিব। অবশ্যই একটু পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে এটা খুলে যাবে। আর সবগুলো এভাবে তৈরি করে নিব। আর সবগুলো এভাবে মুড়ি দিয়ে হালকা বেলে আপনি চাইলে এরকম অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। তো এখন আমি হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিয়ে প্যানে দিয়ে অল্প তেলে ভেজে নিব। যদি চান তাহলে এই নাস্তাটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। অনেকের কাছে তেল বেশি ভালো লাগে না, তারা চাইলে অল্প তেলেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে তেল ছাড়াই এপাশ ওপাশ উল্টিয়ে নিয়েছি, তারপর হালকা তেল দিয়ে আরও একটু লাল করে ভেজে নিব। তবে ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে করতে হবে, তাহলে ভেতর থেকে এটা ভালোভাবে কুক হবে আর অনেকটা ফুলকো দেখা যাবে। এখন এই নাস্তাটা প্রায় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে দারুণ মজার হয়, আর বাচ্চাদের টিফিনের জন্য এটা দারুণ রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।